শ্বশুর বাজার আপনি কি কাইস্টেছেন? না আমি হাসতেছি সাদারি টুরি জামাই কোথাকার। শ্বশুর বাজার আমরা যে খালের পাড়ে হেঁটে আসলাম, এই খাল কাটিয়েছিল কিটা? এ খাল তোর বাপ কাটিয়েছিল? তা আমার বাপ কাটিয়েছিল, তাই এত মাটি ফেলেছিল কোথায়? মাটি এত মাটি আমি খাইছিলাম সাদারি টুরি জামাই কোথাকার। তা তাতে কিস কিস করিল না? দাঁত খুলি তুলি আমি পিঠে খাবো নি কিনমাই। পিঠে খাবো নি কিরাম করি, পিঠে খাবো নি কিরাম করি। তুমি বুঝতে পারতেছো না কি হচ্ছে? আরে শোন, মজা করে খাবো। শ্বশুর বাজার আপনি কি বিয়ে করেছেন? ধনো কথা, হ্যাঁ আমি বিয়ে না করলে তোরটা আসলো কোনতে? তা আপনার কি কোনো ছেলেবিলি হয়েছিল? শোনো আমার কপাল, আমার ছেলেবিলি হয়েছে কিনা। আমার ছেলেবিলি না হলে তোরটা আসলো কোনতে? তা আমার ঠ্যাং ম্যাং গুরু করছিল, আমি গোস্ত খাবো নি কিনমাই। গোস্ত খাবো নি গেলি, গোস্ত খাবো নি গেলি, সারা ভোট যেমন জ্বালাতে জ্বালিতে আসিস তাতে কোনো কিছু হয়নি। তোর মতো যাওয়ার কাছে মাই বিয়ে দিয়ে আমি ছাই খাইছি। ছাই খাতে গেলেন কেন? আমার কলি তো আমি 10 কেজি চাল পাঠই দিতাম। আপনি কি কাঁদতেছেন? না আমি হাসতেছি। তাহলে ঠিক আছে। ওই যে বললাম, তাহলে আমি গোস্ত চাবই খাবো নি কিনমাই। আমি 68,000 গ্রামের মেয়ের বাপদেরকে বলবো, ওগো মেয়ের বাপেরা তোমরা এরা মিতুরি জামাইয়ের কাছে বিয়ে দিও না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভালো করে আগে খোঁজ খবর নিয়ে দেখবা মেয়ে ছেলে ভালো কিনা, ছেলে ঠিক মতো কাপড় চোপড় বিয়ে দিতে পারে কিনা, মেয়ের ভালো খেয়াল রাখতে পারে কিনা, মেয়ের পাশে মানায় কিনা, তারপরে তোমরা মেয়ে বিয়ে দিও। এত যে আমার দোষ দিচ্ছেন, আপনার মেয়ে যে আমার জ্বালেই খাই তার কি হবে? আজ 1000 দাও, কাল 500 দাও, আজ 100 দাও, আজ এই দাও, কাল ওই দাও, তাতে আমার কিছু হয় না। বলি এত টাকা নিমাই করে কি? আমি বলবো কিভাবে? আমি কি জীবনে টাকা দিছি নাই?